তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো বিরিয়ানি রেসিপির ভিডিও। সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বানানো যায়। তো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তারপরে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এই আলুগুলো ছেড়ে দেবো, লাল লাল করে ভেজে তুলে দেবো। ভাতটাকে আমি 4 ভাগের 1 ভাগ সেদ্ধ করেছি, 3 ভাগ আমি করিনি। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে। আর আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই তেলে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে মাংস দেওয়ার জন্যে মাংসটা আমি ম্যারিনেট করার জন্য মাংসগুলো নিয়ে নিলাম। আর বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি পেঁয়াজগুলো মাংসই দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা আছে 2-3টে, সেটা আমি দিয়ে দেব। এরপরে আমি দেব আদা বাটা, রসুন বাটা, আর মগজ দানাটা আমি পরে দেব। গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ আর দারচিনি, এলাচ। আর এর মধ্যে দিলাম তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল আর অল্প একটু চিনি। ভালো করে আমি মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। তোমরা কিন্তু যদি পারো 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে ম্যারিনেট করা মাংসটা রাখতে পারো। আমার সময় নেই বলে আমি সঙ্গে সঙ্গে করলাম। এর মধ্যে একটু দই দিয়ে দিলাম, দইটা দিলে মাংসটা খুব টেস্টি হয়। আর এই যে বেরেস্তা ভাজা আর আলু ভাজার যে তেলটা ছিল, ওর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটাকে ভালো করে কষিয়ে 5 মিনিট জন্য চাপা দিয়ে গেলাম। আর বন্ধুরা, আমি একটা জিনিস তোমাদের ঘরে শেয়ার করতে ভুলে গেছিলাম, তো আমি টমেটোগুলো পরে দিয়েছি, তাই জন্য তোমাদের ঘরে আমি দেখিয়ে দিলাম। আর এখানে আছে অল্প একটু হলুদ দিয়ে দুধ গোলা আছে। আর এখানে দিচ্ছি তোমার ওই কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, আর অল্প একটু চিনি দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এইটা হচ্ছে মিঠা আতর, অল্প একটু দেবো, তাহলে অনেক সেন্ট হয়ে যাবে, খেতে পারা যাবে না। ভালো করে ফাটিয়ে আর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই দেখো, এখানে যে মগজদানা বাটা ছিল, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেটা আমি কষানোর কিছুক্ষণ পরে দিয়ে দেবো, মাংসে যখন তেলটা ছেড়ে দেবে। তারপরে এই যে আলুটা আছে, ভাজা আলুটা, এইটাকে আমি দিয়ে দেবো। তো হ্যাঁ বন্ধুরা, ভাজা আলু এর মধ্যে, এটা কিন্তু সেদ্ধ করে ভাজা, এটাকে তোমরা আলতে আলতে করে নাড়বে, না হলে আলুটা ভেঙে যাবে। এই দেখো, তলাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, ঘি দিয়ে এবার মাংসটা দিলাম, মাংসর গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে এবার চাল দিলাম, মানে চাল নয়, ভাত দিলাম। তো 4 ভাগের 3 ভাগ আমি সেদ্ধ করিনি, 1 ভাগ সেদ্ধ করেছি। এবার এখানে আমি ওই যে মশলাটা করেছিলাম, মিঠা আতর দিয়ে তোমার গোলাপ জল, কেওড়া জল,
দুধ ওইটা দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে তার উপরে আবার ভাত দিলাম, দিয়ে আবার মাংস দিলাম, মানে কষা মাংসটা দিলাম, দিয়ে আবার এর উপরে দেবো ভাত, ভালো করে ভাতটাকে চারিদিকে ছড়িয়ে দেবে। তারপরে আবার দিলাম বিরিয়ানি মশলা, আর তারপরে দেবো সেই যে তোমাদের ঘিটা দিয়ে দিলাম, তারপরে সেই জলটা দেবো, বেরেস্তা দিলাম, দেখতেই পাচ্ছ। এই দেখো সেই যে জলটা, জল নয় দুধ দিয়ে এবার আমি চারিদিকে ময়দা মাখিয়ে এই দেখো সুন্দর করে হালকা হাতে রেখে 20 মিনিট পরে হালকা আঁচে রেখে দেবে। তারপরে আমার হয়ে গেছে বিরিয়ানি রেডি, কমপ্লিট। এই দেখো নামিয়ে নিলাম, আস্তে আস্তে খুলছি, দেখো বন্ধুরা, ওয়াও সেই লাগছে বন্ধুরা। তো বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল। তারপরে কাজু বাদাম আর কিশমিশকে আমি উপরে ছড়িয়ে দিলাম, আর এই দেখো ডিমগুলো আমি উপরে দিয়ে দিলাম। ডিমটা আমি আগে দিতে ভুলে গেছি বন্ধুরা, তো ভুলে যাইনি ঠিক, আমি দেবো না ভেবেছিলাম, তারপরে দুটো ডিম দিই, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখো বিরিয়ানিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়াও লাগছে, ওয়াও। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বিরিয়ানিটা কত টেস্টি হয়েছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। তো তোমরা একটু প্লিজ ট্রাই করে দেখো ঘরেতে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে বিরিয়ানি রেসিপিটা আজকে আমি কেমন বানালাম। আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, দেখো খেতে কিন্তু মানে ভালোবাসে না, তবুও খাচ্ছে, মানে টেস্টি দেখতে হয়েছে। ওয়াও। তো আমার এখনই জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা দেখে। ওহ ভালো হয়েছে, খুব সুন্দর, ওয়াও সো বিউটিফুল। বাহ, টাটা। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।